হ্যালো সবাইকে, চলে এসেছি আজকে আমি একটা নতুন লং ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি ঠিক নতুন না, এই ভিডিওটা আমি আগেও শর্টসে শেয়ার করেছি। আর এখানে আমি একটা ডল কেক বানাচ্ছি। আমি ফার্স্ট টাইম ডল কেক বানাচ্ছি। প্রথমেই আমি একটা 1 পাউন্ড ডল কেকের মোল্ড নিয়েছি, তাতে 1 পাউন্ড কেকের মতো চকলেট কেকের ব্যাটার ঢেলে দিলাম। আর এখানে আমি কোনো বাটার পেপার ইউজ করিনি, তার বদলে অয়েলটাকে লাগিয়ে আটাটাকে ডাস্ট করে দিয়েছি। তারপর মাইক্রো ওভেনটাকে 5 মিনিটসের জন্য প্রিহিট করেছি আর 50 মিনিটসের জন্য কেকটাকে বেক করতে দিয়েছি। আমি আমার কেকগুলো মাইক্রো ওভেনে ঢাকা দিয়ে করি, না হলে ওপর পোর্শনটা শক্ত হয়ে যায়। আর এখানে আমি ঢাকা দিয়ে কেক করার কারণে কিছুটা পাত্রের মধ্যে লেগে গেছিল, বাট কেকটা পারফেক্টলি বেক হয়েছিল। এবার কেকটাকে আমি ডিমোল্ড করে রেখে দিয়েছিলাম। এটা আমি সকালের দিকে করেছিলাম আর রাতের দিকে ফ্রস্টিংটা করেছিলাম, ততক্ষণে কেকটা ঠান্ডা হয়ে গেছিল। এই জন্য কেকটা কাটার সময় আমার কোনো রকম কোনো সমস্যা হয়নি। তোমরাও যদি কেক বানাও তাহলে কেকটা ঠান্ডা হওয়ার পরই কাটবে, না হলে কেকটা কাটার সময় দেখবে ভিতর থেকে ভেঙে যাচ্ছে। আর তারপর আসে ফ্রস্টিং এর পার্টটা। ফ্রস্টিং এর জন্য প্রথমেই একটা লেয়ার রেখে তার উপরে সুগার সিরাপ দিয়ে সোক করে নিলাম। এখানে তোমরা যদি দেখো তোমাদের স্পঞ্জে ঠিকঠাক এসেন্স হয়নি, তাহলে সুগার সিরাপে এসেন্স অ্যাড করে সেটাকে দিয়ে সোক করতে পারো, তাহলে এসেন্সটা ঠিকঠাক চলে আসবে। তারপর আমার কাছে কিছুটা চকলেট গানাশ বেঁচে ছিল আগের, সেই জন্য আমি এখানে চকলেট গানাশেরও ইউজ করেছি। বাট খাওয়ার পর দেখেছি ফ্লেভারটা বেশ ভালো এসেছিল, তোমরাও ইউজ করতে পারো। প্রথম লেয়ারে আমি দিতে ভুলে গেছিলাম, সেই জন্য সেকেন্ড লেয়ার থেকে দেখেছি। ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর এখানে আমি কেকটাকে ব্ল্যাক ফরেস্ট ফ্লেভার দিতে চাইছিলাম, সেই জন্য ভিতরে স্ট্রবেরি ক্রাশেরও ব্যবহার করেছি। তাহলে ফ্রস্টিং কিভাবে করলাম, প্রথমে সুগার সিরাপ দিয়ে স্পঞ্জটাকে সোক করবে, তারপর ক্রিম, তারপর স্ট্রবেরি ক্রাশ। আর এভাবেই প্রত্যেকটা লেয়ার অ্যাসেম্বল করেছি। এখানে ক্রিমে আমি শুধু এসেন্স ইউজ করেছিলাম, আর পিওর চকলেট হলে সেখানে আরো অনেক কিছু ব্যবহার হয়। আর হ্যাঁ, এই স্পঞ্জটা এগ স্পঞ্জ ছিল। তোমরা যদি রেসিপিটা চাও তাহলে কমেন্ট করো, আমি শেয়ার করে দেবো। ফ্রস্টিংটা এখানে আমি খুব ভালোভাবে করিনি, কারণ এর ওপরে তো ডিজাইনটা হতোই, ফুল কভার হয়ে যেত আর ওপর থেকে ভিতরটা দেখাও যেত না। এবার আমি কিছুক্ষণের জন্য কেকটাকে ফ্রিজে রেখে বার করে এনে ডলটাকে প্লেস করলাম। আমি জানি ডলটা এখানে খুব একটা ভালো দেখাচ্ছে না, কারণ ডলটা অনেক পুরনো হয়ে গেছে, বাট আমার কাছে তখন কোনো নতুন ডল ছিল না, তাই এটা দিয়েই ম্যানেজ করার চেষ্টা আর কি। ইচ্ছে হয়েছে ডল কেক বানাতে, আর কি, যাই হোক করে তো বানাতেই হবে। এখানে আমি ডলের ওপরের পোর্শনটা বানাচ্ছি। প্রথমে আমি ওপরের ওই বুকের কাছের ডিজাইনটা ওরকমই রেখেছিলাম, কিন্তু শেষে ডলটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আম্মু বলল ওর কাঁধের মধ্যে কিছু একটা স্ট্রিং টাইপের বানিয়ে দিতে, সেই জন্য শেষে দেখবে একটা স্ট্রিংও বানিয়ে দিয়েছি কাঁধে। তারপর দেখবে টুথপিক দিয়ে সামনের ডিজাইনটাকে মার্ক করে নিলাম, আর কিছুটা ক্রিম নিয়ে তাতে পার্পল কালার মিশিয়ে ওই ডিজাইনটা যেটাকে মার্ক করে নিয়েছিলাম সেখানে একটা প্যাটার্ন বানিয়ে দিলাম। এই নজেলের নাম্বারটা আমি ঠিক জানি না, তোমরা যদি চাও তাহলে আমি দেখে বলে দেব। এটাকে প্যাটেল নজেলও বলা হয়, তোমরা দোকানে গিয়ে বললে যে কেউ দিয়ে দেবে। পার্পল কালারটা এখানে বেশ সুন্দরও লাগছিল। তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও তো। তারপর আরো কিছুটা ক্রিম নিয়ে তাতে পিঙ্ক কালারটা মেশালাম, আর সাইডে যে ফাঁকা জায়গাটা দেখছো, যে সাদা জায়গাটা, সেটাকে কভার করে দিলাম। তোমরা এই পিঙ্ক আর পার্পলের কম্বিনেশনটা দেখে বলো যে কম্বিনেশনটা ভালো লাগছে কিনা। এই সাইডের ডিজাইনটা আমি বানিয়েছি ওই বেড়া বেড়া যে ডিজাইনগুলো হয় না, না হলে ওই কাঠের ডিজাইন যেগুলো হয় সেই নজেল দিয়ে। তোমরা যদি এই নজেলের নাম্বারটা চাও তাহলে বলো, আমি দিয়ে দেব। কমেন্ট করতে পারো, কমেন্টে বলে দেব, না হলে নেক্সট যে ভিডিওটা আমি শেয়ার করব সেখানেও বলে দিতে পারি। সেটা জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নতুন কোনো ভিডিও আসলে তোমরা দেখতে পাবে। এখানে ফাঁকা লাগছে বলে আমি পিঠের দিকেও এই পার্পল ডিজাইনটা দিয়ে কভার করে দিলাম একটা বর্ডারের মতো করে। আর পিঠের ডিজাইনটা কভার হয়ে যাওয়ার জন্য এই পার্পল কালারের জন্য পিঠের ডিজাইনটাকেও আমি এখানে আরেকটু বাড়িয়ে দিলাম ওপর দিকে। আর নিচের পোর্শনটাও একটু ফাঁকা লাগছিল বলে একটা পাইপিং ব্যাগে ফ্লাওয়ার নোজেল দিয়ে তাতে পার্পল কালার ভরে এখানে ডিজাইনটা বানিয়ে দিলাম। দেখলেই বুঝতে পারবে কিভাবে বানিয়েছি। এবার দেখে বলো ঠিকঠাক লাগছে তো। এবার আমি এখানে কাঁধে স্ট্রিংটাও বানিয়ে দেব, দেখতে থাকো। তোমরাও যদি আমাকে এই ধরনের কেক অর্ডার করতে চাও তাহলে
তাহলে আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া আমি আমাকে কন্ট্যাক্ট করার ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, চেক করে নিতে পারো। আর আমার চ্যানেলটা চেক করে দেখতে পারো, সেখানেও আমাকে কন্ট্যাক্ট করার সমস্ত ডিটেলস দেওয়া আছে। তোমরা যদি এই ধরনের লং ভিডিও আরও দেখতে চাও তাহলে আমাকে বলো, আমি আরও লং ভিডিও বানানোর চেষ্টা করব। আর আবারও এখানে বলছি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না।